হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি টমেটো নিয়েছি। তো তোমরা ভাবছো আমি এখানে টমেটো কিসের জন্য নিয়েছি, টমেটো দিয়ে আবার কি রেসিপি হয়। তো বন্ধুরা, টমেটো দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। তো রেসিপিটি বলার আগে আমি বলছি, তোমরা তো চাটনি সবাই পছন্দ করো, তাই না? চাটনি তো সবারই প্রিয় খাবার, আর বিশেষ করে আমার তো খুবই প্রিয় খাবার। এটা ডালের সঙ্গে বা কোনো একটু জ্বর আসলে বা কোনো কিছু হলে বা ভাতে খাওয়ার রুচি হচ্ছে না, তো খেলে খুব সুন্দর। তো দেখো আমি এখানে সেজন্য টমেটো নিয়েছি, পিসগুলো খুব সুন্দর লাল লাল ধুয়ে নিয়েছি আমি টমেটোগুলো এখানে। তারপরে নিয়েছি আমি আদা রসুন একটু থেতকে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ কুচি, নিয়েছি আমি জিরে, এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, তারপরে আমি নিয়েছি চিনি আর কিছুটা গুড়। তো চলো, আমি এখানে গ্যাস অন করে একটা পাতিলা নিয়েছি। তো পাতিলাটার মধ্যে আমি টমেটোগুলো ঢেলে দেবো। দিয়ে আমি এখন এক বাটি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি এখানে জল দিয়ে নিচ্ছি কেন, এখানে আমি তেল কিছুই দিলাম না, জল দিয়ে নিচ্ছি। তো এটাই তো মেন টুইস্ট চাটনি বানানো। তো আমি আগে ফার্স্টলি টমেটোগুলো সেদ্ধ করিয়ে নেব। তো চলো, আমি 3 থেকে 4 মিনিট এটাকে সেদ্ধ করিয়ে নিই। তা আমি এখন ঢেকে দিলাম। তো 3 থেকে 4 মিনিট পর আমি একটু দেখছি, তো হ্যাঁ টমেটোগুলো সেদ্ধ হচ্ছে। তো পুরোপুরি সেদ্ধ হয়নি টমেটোগুলো, তো আমি আরও 3 থেকে 4 বার ঢেকে রাখবো। তার আগে আমি দিয়ে দেবো এখানে কিছু উপকরণ। তো আমি তার আগে একটু নেড়ে দিচ্ছি। তো এখানে আমি দেব কিছুটা পরিমাণ হলুদ দিলে চাটনির পরের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো হলুদ, তারপরে আমি কিছুটা দেব লবণ। আমি ফার্স্টলি লবণটা এই কারণে দেবো না, কারণ প্রথমে লবণটা দিলে কিন্তু টমেটোটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো সেজন্য 2 থেকে 3 মিনিট ফুটানোর পর কিন্তু আমি টমেটোটা দেবো, টমেটোর মধ্যে লবণটা দেবো। তো দেখো, আবারও আমি ঢেকে দেবো 3 থেকে 4 মিনিট সেদ্ধ করিয়ে নেব। তো আমি আবার ঢেকে দিচ্ছি। তো দেখো 3 থেকে 4 মিনিট সেদ্ধ করানোর পর দেখো জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আমি এখানে একটা চামচের সাহায্যে এখন টমেটোগুলো কিন্তু তুলে নেব, আর বেশি সেদ্ধ করব না, তুলে নেব। দেখো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি আমি, দেখো। তো আমি আবার এখানে গ্যাসটা অন করেছি, দিয়ে আমি কিছুটা নিয়েছি সাদা তেল। তো চাটনিটাতে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে চাটনিটা কিন্তু একটু দেখতে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন থেতকানোটা। আমি এখন একটু নেড়ে দেবো। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে নেড়ে ভালোভাবে একটু ব্রাউন কালার করে নেবেন। তারপরে আমি এখানে অ্যাড করব জিরে, যে মশলাগুলো আমি রেখেছিলাম তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে সবই আছে, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লং সব আছে। তা আমি এবার একটু নেড়ে দেবো। তারপরে আমি এখন এখানে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ানোর পরে এবার ভালোভাবে কিন্তু তেলটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার ভালোভাবে কষাবেন। দেখো তেলটার মধ্যে টমেটোটা দিয়ে কিন্তু কতটা মসৃণ হয়ে গিয়েছে টমেটোগুলো। এখন আমি দিয়ে দেবো একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি বাড়িতেই তৈরি করেছি মশলাটা। এখানে আছে ধনিয়া গুঁড়ো, দারচিনি গুঁড়ো, কালো এলাচ, সাদা এলাচ, গুজরাটি, যা কিছু আছে সমস্ত আমি এটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে আমি রেখে দিয়েছি।
তো তার মধ্যে কিছুটা দিয়ে নিলাম। এবার মশলাগুলোর সঙ্গে টমেটোগুলো এভাবে ভালোভাবে মিক্স করে দেবো। এখন দিয়ে দেবো আমি চিনি আর সেগুড়টা। চাটনিতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দেওয়ার সম্ভাবনা করবেন, তাহলে কিন্তু চাটনিটা কিন্তু একটা চিটকে চিটকে ভাব আসবে, তো খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, মুখে লেগে থাকবে। এভাবে আমি যে গুড়টা দিয়েছিলাম, তো এভাবে একটু ভেঙে নিতে হবে। তো এটি কষানোর সঙ্গে ভেঙে যাবে। তো দেখো একটু 7 থেকে 8 মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নেবে। তো বন্ধুরা, তোমরা না সব সময় দেশি টমেটো নেওয়ার চেষ্টা করবেন। আমার এই টমেটোগুলো হয়ে গিয়েছিল হাইব্রিড, সেই জন্য তাড়াতাড়ি মানে ভাঙছিল না। অনেক কষ্ট করার পর আজ দেখো ভাঙলো। দেশি হলে কিন্তু বেশি টাইমে লাগতো না, 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই তেলের সঙ্গে ভালোভাবে ভেঙে যেত। তো দেখো আমি আর টাইট করব না। তো আমার টমেটোর চাটনি ফাইনালি রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ গন্ধটা যে বেরিয়েছে না। তো দেখো রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে টমেটোর চাটনিটা, আর খেতে তো অপূর্ব লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক তো অবশ্যই করবেন। এত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অন করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আরও যদি নিত্য নতুন এরকম রেসিপি দেখতে চাও তাহলে আমাকে তো অবশ্যই কমেন্ট করবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।